রাত আনুমানিক ৩টা। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল ঘরের দরজা ভাঙতে শুরু করে হঠাৎ করে। এতে বিপদ টের পেয়ে রাজা মিয়া সাহসের সাথে ডাকাতদের প্রতিরোধ করেন। একই সময় পরিবারের অন্য সদস্যরাও জেগে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজনও জেগে ওঠেন। পরে প্রবাসীর শক্ত প্রতিরোধের মুখে ডাকাত দল পিছু হটতে বাধ্য হন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ওই প্রবাসীর বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। ঘটনার পরে তো শুধু আমরা না, এলাকাবাসীও আতঙ্কে আছে। সবাই যার যার সেফটি বা সিকিউরিটি কম ছিল, এখন সবাই সিকিউরিটি বাড়াইতেছে। কারো দরজা দুর্বল থাকলে বা লোকজন স্বাভাবিকভাবে সজাগ থাকার চেষ্টা করতেছে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আর প্রশাসন তাদের পক্ষ থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিছে। তারা বিষয়টা তদন্ত করতেছে। তবে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। বোমার বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আমার উপরে একটা বোম মারা হয়েছে, 21টা জালের গাড়ি পাওয়া গেছে। তারপর এই অনেক গজাল পাওয়া গেছে। যে আমরা যদি আশেপাশে থাকতাম আমরা অনেক খুনিত। আমরা চাই এই সরকারের কাছে আবেদন, আমরা এই ডাকাত দলকে ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার না যদি না হয় তাতে আমাকে এখানে থাকা সম্ভব না। আরো যেন হইব না এরকম কোনো গ্যারান্টি নেই। এখন এই যারা ডাকাতি করছে, যারা এরা হলে খারাপ লোক। চুরি চেঁচড়ামি হয়েছে বিভিন্ন বাড়িতে, কিন্তু এত বড় ধরনের ডাকাতি এখনো হয় নাই। তো এই বিষয় নিয়ে আমরা গ্রামবাসী অনেক আতঙ্কের ভিতরে আছি। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় 10 থেকে 12 জন অজ্ঞাত লোককে আসামি করে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে আমরা ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের অন্যান্য প্রযুক্তিগত কাজ আমরা করছি। তো আমরা প্রত্যাশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আর একটি বিষয় আসলেও এই রাজা মিয়া খালাসি কিন্তু প্রশংসা বাড়ছে, এই সবাই তার প্রশংসা করছে। এটি সত্যিই এটি প্রশংসাসূচক কাজ। এর আগে গত বছর জানুয়ারিতে শিবচর পৌরসভাধীন থানা রোড এলাকায় বিআরবি কেবলের শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল 60 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর ওই বছরেরই 29 এপ্রিল রাজৈরে সুতারকান্দি গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল আলিম ফকিরের বাড়িতেও ঘটে ডাকাতির ঘটনা। লুট হয় নগদ টাকা ও স্বর্ণালংকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।